গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে সবাইকে স্বাগত। সকাল সকাল চা নিয়ে কোথায় যাচ্ছি? চলো, সকালবেলা চা নিয়ে নিয়েছি, বিস্কিট নিয়ে নিয়েছি, আর এই দেখো আমাদের গোপু সোনাও বিস্কিট আর জল খেতে দিয়ে দিয়েছি। তো আজকে আমি তুলেছি গোপু সোনাকে, কেননা আমি সকালবেলা উঠে মার জামা কাপড় ধুয়ে সার্ফের জলে ভিজিয়ে রেখে গা হাত পা পুরো ধুয়ে নিয়েছি, মাথাও হালকা ভিজিয়ে নিয়েছিলাম, যেহেতু গোপুকে তুলবো। আজকের মেয়ের পরীক্ষা নেই, সেই জন্য তোমাদের দাদাভাই আর মেয়ে ঘুমোচ্ছে। আর এই যে জামা কাপড়ের পাহাড় দুদিন ধরে জমেছে, কেননা মার তো প্রচণ্ড শরীরটা খারাপ। আমি এদিকে জামা কাপড় গুছাবো, গান শুনবো, ঠাকুরের গান অলরেডি চলছে। তো চলো, চা খেতে খেতে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিই, তারপরে টিফিনের দিকে যাব। জামা কাপড়গুলো কিছুটা পাট করতে পেরেছি আর কিছুটা পারিনি। আর এখানে টিফিনটা আমি রেডি করতে আসলাম, কেননা লেট হয়ে যাচ্ছে, সেই জন্য। এদিকে দুধ চা করে নিয়েছি আর একটু লুচি ভেজে নিয়েছি। আর মেয়ের আজকে পরীক্ষা নেই, তো সেই কারণে ও বললো আমি মা টিফিন আমি বানাবো। ও কি বানাবে দেখা যাক এখন, চলো দেখো। দেখো, মেয়ে বড় হয়ে গেছে, নিজের টিফিন নিজে বানিয়ে নিচ্ছে। ব্রেড টোস্ট করে নিয়েছে, এবার এটাকে কি করবি? তোমরা কারা কারা খাবে আমার মেয়ের হাতের ডিম টোস্ট? চলে আসো। ওই রকম ভাবে উল্টে আমি জানতাম না তো। এটাকে কি করছিস? ভালো, শিখে নিতে হচ্ছে রে এরকম ভাবে ইয়ে উল্টা ডিম ভাজা। আচ্ছা, হয়ে গেল। কি হলো এটা? ডিম টোস্ট। এটা কি? ওটা তো বিট নুন। এই ওটা অ্যাফ্রেক্স, রেখে দাও। কিছু নেই। এটা কি দিবি বল? এরকমই খেতে হবে। কি গোলমরিচ দিবি? তাই দেখাবো। গোলমরিচ দেবে, সে নাম জানে না। না গোলমরিচ না, আমি খুঁজছিলাম, নিজে খুঁজবো কেন তোমাকে। আচ্ছা, অল্প করে, অত দেবে না, বেশি ইয়ে হয়ে যাবে, ঝাল ঝাল হয়ে যাবে। তো চলো, নিজের টিফিন নিজে বানিয়ে নিয়েছে। কি গরম। চলো, টিফিন ওর কমপ্লিট। না আমি খাবো না, না না। জানি আমি তুমি লঙ্কা আনতে গেছো, তুমি ঢুকতে বলছি এখন লঙ্কা আনছো, তাতে আমি ঝগড়া কোথায় করলাম? মেয়ের টিফিন অবধি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তারপর আর কোনো ব্লগ বানাইনি। সত্যি কথা বলতে না, আমার মনটা খুব একটা ভালো নেই, আর মাথাটাও খুব একটা কাজ করছে না, তো জানি না কেন। চলো, এদিকে বলেছিলাম হাফ পার্ট করেছি, তো এগুলো সব গুছাবো। পুরো আলমারিটাও অবস্থা খারাপ হয়ে আছে, শীত তো চলেই যাচ্ছে, তো সেই জন্য ভাবলাম আলমারিটা একটু ফাঁকা করি, শীতের জামা কাপড়গুলো এবারে তুলে দেব। দেখতেই পেলে খাটটা খুলে নিয়েছি, ওর ভেতরে সব পাট করে রাখবো। আর এখানে আলমারিটা গুছিয়ে নেবো, আর এইগুলোর মধ্যে সব ঢুকিয়ে দেবো যেগুলো যেগুলো শীতের জামা কাপড়। তো চলো কমপ্লিট করে নিই। গোছানো কমপ্লিট হয়ে গেছে, দিয়ে এগুলো সব চাপা দিয়ে দিয়েছি, কেননা প্রচণ্ড ধুলো পড়ে, জানি না কেন ভেতরে ধুলো কী কারণে ঢুকতে পারে। তো যাই হোক, চলো এখন কমপ্লিট। দেখো, এখন বাজে 5:15, সন্ধে সন্ধে হয়ে আসে। তো এখানে জামা কাপড়গুলো সব গোছানো হয়ে গেছে। আর দেখো, এক পাট গুছিয়ে উঠছি, তো আর এক গামলা এসে হাজির হয়ে গেছে আজকের ধোয়া জামা কাপড়। এগুলো মানে পাগল হয়ে যাবো। দেখলাম খাটটাও গোছানো হয়ে গেছে, খাটটার ভিতরটা পুরোটা গোছানো কমপ্লিট। আর এখানে হচ্ছে মেয়ের কিছু জামা আছে, আমার কিছু জামা আছে, মানে চুড়িদার, আর একটা নাইটি। ওই নাইটিটা আর পরবো না, তো দেখি এখন কি হয়। ওই নাইটিটা ভাবছি দেবো না, রেখে দেবো। ওটা পরের বছর মা শীতে ফের পরতে পারবে, যেহেতু ওটা আমার মানে একটু টাইট টাইট মতন হয়। যাই হোক, আর এখানে কিছুটা আছে হচ্ছে শীতের জামা কাপড়, তো এগুলো এখনও পাট করে রাখবো, সবে বের করেছি।
খাটের ভিতর থেকে যেগুলো এক্সট্রা জিনিসগুলো, তো সেগুলো দিয়ে দেব। আরও প্রচুর আছে, জমে গেছে, সেগুলো সবই দিয়ে দেবো। আর নতুনগুলো তো গুছিয়ে রেখেছি, আর এইগুলো সব এখন মেয়ে নেই, মেয়ের এই জামা কাপড়গুলো চলে যাবে। তো দেখি এখন আর কি কি বের করা যায়। তো দেখো সব গুছানো হয়ে গেছে, শুধু এইগুলো সব এবার পরিষ্কার করতে হবে। চলো আলমারিটা দেখাই। এই দেখো, মানে আজকে গুছালাম, 3 দিন হার্ডলি থাকবে ভালো, মানে খুব কম 3 দিন ভালো থাকবে, তারপরে আবার ফের নোংরা হয়ে একাকার হয়ে যাবে। মানে একটা জিনিস বের করবে তো দুটো জিনিস এদিক ওদিক করে রেখে দেবে, মানে 2 দিন গোছানো থাকবে, 3 দিনের মাথা থেকে আর গোছানো থাকবে না। আর এখানে আমারগুলো রেখেছি সব গুছিয়ে, এটা তোমাদের দাদা ভাইয়ের আর এটা মেয়ের। আর ওপরের তাকটা দেখি, আজকে আর ভালো লাগছে না, এখনও প্রচুর কাজ আছে। এই ব্ল্যাঙ্কেটগুলোও তো যাবে ধোয়াতে দেব। তো চলো, ওদিকের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর সন্ধ্যেবেলার টিফিন বানাবো। এখানে পেঁয়াজ, লঙ্কা, গাজর আর পাস্তা সিদ্ধ করে নিয়েছি, তো ডিম পাস্তা করব। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।